দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থা কিন্তু খুব বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যদি বলে যে তোমরা জীবনের মা ত্যাগ করো, করে রাস্তায় নামো, বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা কর্মী নিজের দিকে তাকাবে, রাজপথে সীমা লঙ্ঘনের জবাব দেওয়া হবে, এই কথা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন। এদিকে বেলা 3:30টায় রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের কথা থাকলেও মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নিয়েছে সংগঠনটির। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটা ডিফেন্স ভূমিকা নেবে। তারা হয়তো দাঁড়িয়ে দেখবে, তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চড়াও হবে না, কারণ মাত্র কয়েকদিন আগে দেখেছে যে তাদের উপরে কি অন্যায় অত্যাচার নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ করে 10 নভেম্বর ঢাকায় কি হতে যাচ্ছে, ঢাকায় যে মহাসমাবেশের ডাক দিয়েছে সেখানে লক্ষ লক্ষ জনতা কিন্তু আত্মগোপনে রয়েছে। 3টার সময় যে 0 পয়েন্ট অবস্থান করতে বলা হয়েছে, চতুর্দিকে মিছিল এসে একত্রে যখন হাজির হবে কেউ তাদেরকে ঠেকাতে পারবে না, আর্মি, র্যাব, পুলিশ প্রশাসন কেউ তাদেরকে ঠেকাতে পারবে না, এমনটি পরিকল্পনা করা হয়েছে। ভয়ঙ্কর পরিকল্পনার কিছু গোপন তথ্য আপনাদেরকে দিব। 10 নভেম্বর কি হতে যাচ্ছে আজকে, আসুন কথা না বলে একটি লাইক। আপনারা এখানে কি বার্তা দিতে চান? আপনারা ঘোরেন ভাই, যান। ডিসটেন্স রাখেন। আমি যদি আপনাদের বলতে চাই যে আসলে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের হাতে কিন্তু এই মুহূর্তে আসলে সবার হাতেই কিন্তু এই মুহূর্তে লাঠি সোটা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ ভয়াবহ একটি পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এবং তারা আসলে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থা কিন্তু খুবই খারাপ হতে চলেছে এবং আমি যদি আপনাদের জানাতে চাই দেখতেছি দর্শকরা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু এই জায়গায় হট্টগোল শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে এবং আসলে চারদিকে আসলে লাঠি সোটা এবং ইট পাটকেল নিক্ষেপ এর পরিস্থিতি নেওয়া হচ্ছে এবং আপনাদের যদি বলতে চাই যে এই জায়গাটি একটি আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কি হতে চলেছে এই বিষয়টি আসলে বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছেন যে সকল ছাত্রলীগ নেতা কর্মীরা তারা কিন্তু এগিয়ে আসছে, সবার হাতে লাঠি সোটা। আসলে কি হতে চলেছে বর্তমান পরিস্থিতি আসলে বলা যাচ্ছে না, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই আওয়ামী লীগের কারণে 82টা মামলা খেয়েছি আমরা। গোপালগঞ্জের শেখ হাসিনার ঘনিষ্ঠ কর্মী
এই পার্টি অফিস থাইকা আমাদের এই গুলিস্তান ঢুকতে দেওয়া হয় নাই। আমরা আচার বেচে গেছি, রিক্সা চালাইছি, অচারি করছি, জায়গায় জায়গায় মোবাইল এই আওয়ামী লীগ জিয়ার সৈনিক তারেক রহমান নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশে এগিয়ে যেতে চাই। আমাদের 17 বছর তারা আপনারা পরে যান। ভাই আপনারা একটু সরেন প্লিজ, দেখতে দেন প্লিজ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। বর্তমান পরিস্থিতিটা আপনারা লক্ষ্য করেছেন, সেই পরিস্থিতির দিকে আমরা যদি তাকাই তাহলে এক বাক্যে বলতে পারি পরিস্থিতি কিন্তু হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে। দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। রাজধানীর যেন প্রত্যেকটা মোড়ে মোড়ে যে অবস্থান করা হচ্ছে, যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করেছে, যেভাবে তাদের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, সেগুলোকে কেন্দ্র করে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ অবশ্যই পুনর্বাসিত হওয়ার চেষ্টা চালাচ্ছে এবং তারা পুনর্বাসিত হতে পারবে। কেননা তাদের এই সমাবেশ সফল করার পরেই কিন্তু আন্দোলনের ডাক দেবে আরও ভয়াবহভাবে। একের পর এক আন্দোলনের মাধ্যমে কুৎসিত করে পড়বে আকাশ এবং বাতাস, এবং বাংলাদেশের রাজপথ দখল করার পর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যখনই আওয়ামী লীগ সেই ক্ষমতায় শুরুতে যখন এসেছিল, তখনই কিন্তু এভাবে সেই 28 অক্টোবর বলেন এবং আরও কিছু আন্দোলন বলেন, বিশেষ করে লগি বইটা আন্দোলন বলেন, সেই আন্দোলনগুলো করার মাধ্যমে কিন্তু আবারও পুনর্বাসিত হয়েছিল এবং ক্ষমতায় এসেছে। আবারও আওয়ামী লীগ এভাবে আন্দোলন করবে, সময় মাত্র অপেক্ষা। এভাবেই আন্দোলন আস্তে আস্তে জোরদার করবে, গুজবের পর গুজব, এভাবে আস্তে আস্তে আন্দোলনের ডাক দিতে হঠাৎ করে বড় একটি আন্দোলনের সমাবেশ করে ফেলবে। একটি সমাবেশ করতে পারলেই পরবর্তী সকল সমাবেশ করতে পারবে আমরা মনে করছি। প্রিয় দর্শক, বিষয়গুলো নিয়ে মন্তব্য করেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।